যতটুকু বাড়ি একত্রিত হইয়া কি জানি আমরা এই রাস্তার যে আপনার আছে কন্ট্রাক্টররা আমরা বলছি যে আপনার রাস্তা 16 ফিট আপনি ক্লিয়ার করে নেন। উনি বেকু দিয়া কি জানি রাস্তাটা কি জানি ক্লিয়ার করছে। আর উনি আমাদের মহল্লাবাসী মিথ্যা মামলা দিয়া মানে আমাদেরকে হয়রানি করতেছে। আজাদ মিথ্যা মামলা আমরা তার বাড়িঘর ভাঙচুর করছি, তার সোনা গয়না কি জানি লুটপাট করছি, তার অনেক 10-12 লক্ষ টাকা নগদ ক্যাশ ছিল, এগুলো আমরা লুটপাট করছি। অনেকবার কান্দাকাটি করার পর আমরা রাস্তাটা নিয়ে আসছি, অথচ এখানে আজাদ নামের একটা লোক আছে, শুধু তার কারণে এই রাস্তাটা আমরা পাইতেছি না। সে আগে আওয়ামী লীগের দোষর ছিল বা এখনো তার পিছনে আওয়ামী লীগ কারণে এই 3টা গ্রামের লোক আর সঙ্গে আমরা পাড়ায় উঠতেছি না। যেখানে যায় ওর পিছনের মাথারা কাজ করে এবং ওর পিছনের মাথারা কাজ করার জন্য আমাদেরকে বারবার হয়রানি করতেছে আর আমাদের নামে মিথ্যা মামলা দিতেছে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই আর আমাদের রাস্তা চাই। আপনারা গ্রাম শিরা থানায় অভিযোগ করছি, কিন্তু সেখানে যা অনেকবার টাকা পয়সা খাওয়াইছে বা ও এই থানা থেকে না পারা অন্য থানায় থাকা লোক নিয়ে আসছে। এমনকি আমাদের থানার যে ওসি তাকেও এখন থেকে আমরা নিস্তার চাই এবং রাস্তাটা যে সুন্দরভাবে হয় এইটাই আমাদের একমাত্র এই সরকারের কাছে কামনা। আমাদের এই জায়গাটা হইল কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর থানার 2 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মোহাম্মদীনগর। এই রাস্তাটা জিরানি বাজার হাইওয়ে রোড থেকে আমাদের এই মন্ডলনগর হয়ে মোহাম্মদীনগর হয়ে মুজারমিল হয়ে হাইওয়ে রোডে বের হইতেছে। এই রাস্তাটা একমাত্র আজাদি বন্ধ করে রাখতেছে এবং মানুষ এখান থেকে শুরুতে যখন রাস্তাটা দেওয়া হচ্ছিল সবাইকে উৎসাহ দিচ্ছে, যিনি বিপক্ষ দল আমাদের, তিনি রাস্তাটা দেওয়ার জন্য আমাদেরকে বাড়িঘর সবগুলো ভাঙাইছে আমাদের নিজেদের দাঁড়িয়ে থেকে। উনি নিজে দাঁড়িয়ে থেকে উৎসাহ দিয়ে বাড়িগুলো ভাঙাইছে যে রাস্তা হবে, রাস্তা হবে, রাস্তা সবার জন্য, জনগণের জন্য ভালো হবে, রাস্তা চাই আমরা, আপনারা রাস্তা দেন। তারপর আমরা বাড়িঘর নিজেরা যার যার বাড়ি ভেঙে দিছি, আমরা থাকার রুম পর্যন্ত ভেঙে দিছি। দেওয়ার পরে যখন ওনার রাস্তার কাছে গেছে তখন উনি আর রাস্তা ভাঙে না, ওনার রাস্তা আর দেয় না। উনি যখন আপনার আওয়ামী লীগ কালানি ছিল সরাসরির পক্ষে তখন ওই জায়গায় ওনাদের ইয়ে ছিল, গ্রহণে ছিল। উনি তখন ওই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তখন ওনাদের দলবান শক্তি নিয়ে ক্ষমতা দেখিয়ে ওই বিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে, আমাদেরকে হয়রানি থেকে মুক্তি দিতে হবে। এ আজাদ ওনার পরিচয়, উনি আগে আওয়ামী লীগ করতেন, ওনার অনেক দাপট, উনি রাস্তার উপর বাড়ি করেছে আর উনি রাস্তা আটকিয়েছে, আমাদেরকে ওদিকে চলাফেরা করতে দিতেছে না। বর্ষা ঝড় বন্যা পানির ভিতরে অতি কষ্ট করে আমরা পারাপার হই, অনেক সময় এখানে নৌকা ডুবে যায় এবং এলাকার ময়লা পানিতে আমরা হাঁটতে পারি না। আজাদ আমাদের স্বর্গের রাস্তা আটকাই রেখেছে। আমাদের একটাই দাবি, সুষ্ঠুভাবে আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।